তখন তো আমি কথাটা বলতেই পারি। যদি বলে ধানের শীষ সাপের বিষ, ধানের শীষ সাপের বিষ, 1000 বার বলো, আমি প্রতিবাদও করতে যাব না, আমি জিব্বা করার কথা বলা কোনো কিছু আমি বলবো না। যখন নৌকার সাথে তুলনা করবে তখন তো আমার পক্ষে ধৈর্য ধারণ করা সম্ভব না। যে যারা বলবে, আমি তো বললাম যে আমাদের জিব্বা কাটতে বলবো। আমাদের দেশের সেনাবাহিনী আমাদের সর্বোচ্চ সম্পদ। আমার এই সেনাবাহিনীর সদস্যরা আজকে 1 বছর হলো, তার রাস্তায় রাস্তায় থাকে, কোথায় খায়, কোন পরিবেশে মিশতেছে, কার সাথে মিশতেছে, এটা তো একটা সেনাবাহিনীর জাতীয় সম্পদ থেকে ধ্বংস করতে পারে না। রাজাকারের বাচ্চা বলেছি, মন্ডলের বাচ্চাকে মন্ডল সাহেবের বাচ্চাই বলে, সর্দারের বাচ্চাকে সর্দারের বাচ্চাই বলে, মুক্তিযোদ্ধার বাচ্চাকে মুক্তিযোদ্ধার বাচ্চাই বলে, রাজাকারের বাচ্চাকে কি বলবো? রাজাকারই বলতে হবে, রাজাকারের বাচ্চাই বলতে হবে। কখন বললাম? আমি এখানে বসে যখন আমি দেখতেছিলাম একটা মিথ্যা জিনিস, এর আগে যে উচ্চারণ আমি করলাম, আমি একবারের জন্য বলি নাই যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জিব্বা কেটে দেবো। একবারের জন্য জনগণকে আহ্বান জানি নাই দাঁড়িপাল্লাকে ভোট দিলে হাত পা ভেঙে দেবো। একবারও বলি নাই যে ভোট সেন্টারে ধানের শীষকে ভোট না দিলে কেউ বাড়ি ফিরে আসতে পারবে না সুস্থভাবে। একবারও বলি নাই। অথচ তারা এত বড় মিথ্যা কথা বলছে। এই জন্য বললাম যে এরা রাজাকারের বাচ্চাদের না হতো, এত বড় মিথ্যা কথা বলতে পারে না। কিন্তু মুসলমান এত বড় মিথ্যা কথা বলতে পারে? এর বড় বড় নেতা তো। আমার ওই পোস্ট যেটা বললাম যে আমাকে র্যাব ধরলো, 7 বস্তা টাকা, কোটি কোটি টাকা লকার থেকে বের করতে সোনা দানা, আমার কেমন দাঁড় করে রাখছে ছবিটা। এটাকে তারা সবাই সত্য বলে তারা প্রচার করতেছে। তাদেরকে আমি কি বলবো? এবং আমি কখন বলেছি, কবে বলেছি? যখন ডক্টর মাসুদ যখন বললো যে বিএনপিকে মাফ চাইতে হবে, তাহলে আমারও দেশ ছেড়ে চলে দিতে হবে তাদেরকে, তখন আমার আর বলার কি আছে? বিএনপিকে যদি এইভাবে বলে, তারেক রহমান নামে যে সমস্ত স্লোগানগুলি দিল, এইগুলি শোনার পরে তাহলে পরে আপনি যদি শুনতেন, আপনি যদি দলটাকে ভালোবাসেন, আপনার দলের নেতাকে বলা হচ্ছে টিনের চালে কাওয়া তারেক রহমান ঘোড়ার ডিম কি বাজে বাজে স্লোগান দিচ্ছে, আপনি সহ্য করবেন? ম্যাডামের গহনা আপনি ভাগ করে দিবেন, শাড়ি ভাগ করে দিবেন, আপনি ম্যাডামের অনুষ্ঠান আপনি সহ্য করবেন এটা? এইসব বাচ্চা ছেলে জিয়া রহমান কেটেছে খাল, এর সাথে লাঙ্গল আমরি ঘোড়ার ডিম, এটা বলতে পারে? জিয়া রহমান সম্বন্ধে এদের ধারণা, এদের এই সমস্ত কথা বলা সাজে? আজকে এই জন্যই আমি বিক্ষুব্ধ বলছি। এখন ওই যে আপনারা সেনাপতিদের মতো বলবেন যে ওরা সন্তানের মতো একসময় বড় না সন্তানের মতো শোনেন, এই আমি যে শব্দগুলো উচ্চারণ করেছি তার চেয়ে কঠিন খারাপ আমি তো কোনো খারাপ ভাষা উচ্চারণ করি নাই। যেমন বললাম না, জ্যাকব মিল্টন বলতে হারামজাদা সেনাবাহিনী, হারামজাদা সেনাপ্রধান বলতে পারে? হারামজাদা সেনাপ্রধান ওয়াকরুজ্জামান যখন বলে, আমির ভাই একটু বলি, এক মিনিট, ম্যাডাম খালেদা জিয়া শহীদ জিয়াকে চেনার মতো এদের বিরুদ্ধে কথা বলে 16 কোটি পুরো 20 কোটি লোকই এরা আপত্তি করবে। এখন কথা আপনার কথা আপনি বলবেন না, আপনার ছোট অনুসারী দিয়ে বলাবেন, যেরকম প্রোটোকল সেরকম প্রোটোকলে যান। আপনার অনেক উচ্চ হবেন নেতা, এখানে আপনার বললে জিনিসটা খারাপ। আমাকে সরাসরি যখন আক্রমণ করতেছে তখন আমার কি বলার আছে? আমি যে কথা বলিনি, আপনি যে কথা বলেননি, সেই কথা যদি আমি আপনার বিরুদ্ধে মিথ্যা বলি, আপনার কেমন লাগবে বলুন তো? আমি যত বড় সত্যবাদী হই না কেন, আপনার কোন একটা পার্টিকুলার কথা, কোন একটা কাজ আপনি যেটা করেননি, সেটা আমি বলে যে হাসিনুর রহমান এই কাজটা করেছে, তখন আপনার কেমন লাগবে বলেন? এরা আমার ওখানে আমার সেটাই আমি বলছি। এবং দেখেন, যখন আমাদের এই দেশে একজন ব্যারিস্টার মানে কুত্তার বাচ্চা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন, আমি কি এরকম কোনো ভাষা ব্যবহার করছি? আমি খুব ভদ্র মার্জিত ভাষায় বলেছি, নৌকার সাথে ধানের শীষের তুলনা করলে আমার রক্তক্ষরণ হয়। কারণ নৌকার মালিক যারা, তারা আমাদের অত্যাচার করেছে, নির্যাতন করেছে, রিমান্ডে নিয়েছে, ইলেকট্রিক শক দিয়েছে। এখন যদি কেউ বল নৌকা ধানের শীষ 2 সাপের একই বিষ, তখন তো আমি কথাটা বলতেই পারি। যদি বলে ধানের শীষ সাপের বিষ, ধানের শীষ সাপের বিষ, 1000 বার বলো, আমি প্রতিবাদও করতে যাব না, আমি জিব্বা করার কথা বলা কোনো কিছু আমি বলবো না। যখন নৌকার সাথে তুলনা করবে তখন তো আমার পক্ষে ধৈর্য ধারণ করা সম্ভব না। যে যারা বলবে, আমি তো বলি না জামাতের জিব্বা কাটতে বলি না, তো আমি তো বলি না যে সাজিদ আলমের জিব্বা কাটো। আমি বলছি যে আমরা এত কষ্ট করলাম, এত নির্যাতিত হলাম, আওয়ামী লীগের প্রতীকের সাথে আমাদের মিলাবে কেন? কেন মিলানোর কোনো দরকার আছে? আমাদেরকে চাঁদাবাজ বলা হচ্ছে। আপনি বললেন বিএনপি চাঁদাবাজ, জামাত ইসলাম যত চাঁদাবাজি করছে বাংলাদেশে আর কেউ করেছে?
ব্যাংকগুলি তখন ইসলামী ব্যাংকে তাদের ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠা হতে হয়েছিল, তখন সৌদি আরব বিভিন্ন দেশের মালিকানা ছিল। সেই শুধু মালিকানা নিয়ে পরবর্তী সময় ইসলাম দখল করেছে, সেই মালিকানা তো শেয়ার করে সে কিনেছে, জামাতের না। জামাত টোটাল কয়েকটা ব্যাংক দখল করে নিল, এই ব্যাংকগুলি জামাতে ছিল। তো এই যে শত বছর যদি বিএনপি চাঁদাবাজি করে, টেম্পো স্ট্যান্ড 10 টাকা করে নেয় আর 20 টাকা করে যদি বাসে যদি টিকিট দেয়, 100 বছর চাঁদাবাজি এই টাকা উঠালে অত টাকা হবে না যে টাকাটা ব্যাংক থেকে নিয়ে গেছে, বড় প্রতিষ্ঠান দখল করে নিয়ে গেছে। তারা এতখানি ভোগ করার কথা হলো যে আমরা তো তাদের বিরুদ্ধে কোনোদিনও বলি না, কারোর বিরুদ্ধে আমরা কথা বলি না। আমাদেরকে যখন বলে সূর্যের যখন সীমা পার হয়ে যায় তখনই আমরা তার উত্তরটা দিই। আমি আজকে বলেছি যে আমার এই মিথ্যা, আমার বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে, এটা যদি তারা নিঃশর্ত ক্ষমা না চায় আমি মামলা করব। অবশ্যই আমি মামলা করতে পারি, আমার অধিকার আছে। একটা টোটালি আমার মিথ্যা কথা যদি একজন বলে আমার অপবাদ দেয়, আমার মামলা করতে নেই। আমার কথা হলো যে বারবার আমরা বলছি যে একটা দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা ফিরে আসতে চাই। সেই ফিরে আসার ক্ষেত্রে আজকে সেনাবাহিনী যদি মনে করেন, তারা ডিসেম্বর তারা লাস্ট টাইম দিয়েছিল, আমাদের দেশের সেনাবাহিনী আমাদের সর্বোচ্চ সম্পদ। আমার এই সেনাবাহিনীর সদস্যরা আজকে 1 বছর হলো, তারা রাস্তায় রাস্তায় থাকে, কোথায় খায়, কোন পরিবেশে মিশতেছে, কার সাথে মিশতেছে, এটা তো একটা সেনাবাহিনীর জাতীয় সম্পদ ধ্বংস করতে পারে না। কোনো ইমার্জেন্সি পিরিয়ডে তারা আসলো, তাই মাসের পর মাস, বছরের পর বছর তারা পাহারা দেবে। আর কতদিন যে ভাষায় কথা বল, পুলিশ কবে ঠিক হবে ভাই? কবে পুলিশের চৌকস পুলিশের সময় তো আমরা দেখেছি, রাতের বেলা ভোট হয়ে গেছে, ভোট কেটে নিয়ে গেছে, ভোট করতে দেয়নি, এই যে গ্রেপ্তার করেছে, মিথ্যামিথ্যে সাজা দিয়েছে, মিথ্যামিথ্যে মামলা দিয়েছে, চৌকস বাহিনী ছিল। আমরা দেখেছি খুলনার এই যে এজেন্ট যারা ছিল সিটি কর্পোরেশন নির্বাচন, তাদের নিয়ে আসে কুষ্টিয়া, রাজশাহী গুলি নিয়ে আসে পাবনা, পাবনার গুলি গাজীপুরটা নিয়ে গেছে সিরাজগঞ্জ। আমরা কি না দেখেছি বলেন তো? তখন চৌকস পুলিশ ছিল, চৌকস অফিসার, চৌকস সব ছিল, চৌকস প্রশাসন ছিল, কিন্তু সরকার এই কাজগুলি তাদেরকে দিয়ে করিয়েছে। কেউ কি প্রতিবাদ করেছে? একজন কি বলেছে আমি কেন রাজশাহী সিটি কর্পোরেশনের এজেন্ট, বিএনপির এজেন্টকে আমি কেন সিরাজগঞ্জে পাবনা নিয়ে যাবো বলেন তো? একজন অফিসার বলেছে না এটা আমরা নিতে পারবো না? কেউ বলে নাই, কোথাও বলে নাই। এমন ভাবে সরকার সেই সব পরিচালিত করেছে, সেই জায়গায় আমরা থাকতে চাই না। সেই কাজগুলো যেন আবার হোক সেটা আমরা চাই না।